আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব সাজনা ও আলু দিয়ে ভাজি। সাজনা দিয়ে অনেক ধরনের তো রান্না খেয়ে থাকেন আপনারা। সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করা যায় অনেকভাবেই। কিন্তু আজকে আমি আপনাদের কাছে অনেক সিম্পলভাবে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। এটা এতটাই মজা হয় যে একবার যদি রান্না করে ঘরে খান তাহলে দেখবেন মাছ মাংস রেখে সবাই নিরামিষ এই রেসিপিটাই পছন্দ করবে। চলুন পুরো ভিডিওটি দেখে নেবেন, স্কিপ করবেন না। আর আমার পুরো ভিডিওটা একদম ফুল ওয়াচ করবেন আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর চলুন পুরো ভিডিওটা দেখে। এখানে দেখুন আমি দেশি ছোটো আলু কাটে নিয়েছি আর এখানে আমি সাজনা নিয়েছি। এটাকে আমরা সাজনা বলি, আপনারা কে কোন অঞ্চলে কী নামে বলেন সেটা তো আমি জানি না। আর এই সাজনা ভাজি করার জন্য দেখুন আমি বেশ করে পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এই নিরামিষ রেসিপিটার জন্য বেশ কিছু লাগে না, বাস সিম্পল মানে এ কয়টা রেসিপি দিয়ে এ কয়টা উপকরণ দিয়ে আমি এত মজাদার একটা নিরামিষ রেসিপি রান্না করব। এই যে দেখুন আমি প্রথমে কড়াই খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এই সাজনা আলু ভাজির মধ্যে কিন্তু একটু পেঁয়াজটা বেশি দেওয়া লাগবে, পেঁয়াজটা বেশি দিলে টেস্টটাও বেশি ভালো আসে। এই যে দেখুন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা সুন্দর করে একদম ব্রাউন লাল লাল করে একটু ভেজে নিয়ে আমি এখানে সাজনা আলু দিয়ে দিব। এটা এই যে দেখুন আমি সাজনা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিব আর হলুদ দিব। আর তো গুঁড়া মরিচ দিব না, এখানে তো মরিচ আমি কাঁচা দিয়ে দিয়েছি। আর এখানে আমি অফ ক্যামেরার মধ্যে একটু বাটা মশলা দিয়ে দিয়েছি, সেটা আপনারা একটু পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু বেটে নেবেন, বেটে নিয়ে দিয়ে দিবেন। এই যে দেখুন আমি পরিমাণ মতো একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আলু সাজনাটা সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে ঢাকনা দিয়ে আমি নেড়ে দিব। নেড়ে দিয়ে দেখুন এই যে প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। আর আমার এই রান্নাটা এখনও অবধি যেসব আপু ভাইয়ারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করবেন, লাইক করে আমার পাশেই থাকবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অনেক বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব উঠাই নেন, তারা প্লিজ সাবস্ক্রাইব পরে উঠাই নিলে সাবস্ক্রাইব করার দরকার নাই। পাশে বন্ধু হয়ে যদি পাশে থাকতে পারেন তাহলে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই, আমার অনেক ভালো লাগে। এই যে দেখুন আমার সাজনা আলু ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। আর পেঁয়াজটা বেশি দেওয়ার কারণে এটা একটু নরম নরম হবে। এটা দিয়ে আলু ও পেঁয়াজ এর চেয়ে একটু নরম নরম এই ভাজিতে ভাতটা মেখে অনেক টেস্ট হবে। আপনারা যদি পেঁয়াজটা কম দেন তাহলে কিন্তু অত টেস্ট হবে না। একটু পেঁয়াজ আমি বাড়াই দিয়েছি, সেরকম একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। আর যারা এসবভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন এটার টেস্ট, আর যারা এভাবে রান্না করে খেয়েছেন না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এতটাই মজা লাগে। দেখবেন মাছ মাংস রেখে এই নিরামিষ ভাজিটা আপনার একদম টেবিল থেকে শেষ হয়ে যাবে, এতটাই মজা হয়। এই যে দেখুন আমি পরে একদম পানিটা যখন শুকায় আসছে তখন আরও 10-15 মিনিটের মতন আলতো হাতে আস্তে আস্তে আমি নাড়া নিয়েছি। বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু সাজনাগুলো একদম ভেঙে ভেঙে যাবে, বা একদম বেশি বেশি করে নাড়াও দিবেন না, তাহলেও দেখবেন সাজনাগুলো যদি ভেঙে যায় তাহলে নিরামিষ রেসিপিটা দেখতেও সুন্দর লাগবে না, একদম খেতেও ভালো লাগবে না। এই যে দেখুন আলু পেঁয়াজ সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আবার সাজনার ডাঁটাগুলো একদম সুন্দর আছে। এভাবে রান্না করে দেখতেও যত সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা লাইক করবেন, করে পাশেই থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।